মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ পুরুলিয়ার রবীন্দ্র ভবনে আয়োজিত হলো জেলাভিত্তিক প্রশাসনিক পর্যালোচনা সভা 2025। আয়োজন করা হলো পুরুলিয়ার রবীন্দ্র ভবনে। এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গ্রামাঞ্চল মন্ত্রী শ্রী প্রদীপ কুমার মজুমদার। উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী নিবেদিতা মাহাতো। উপস্থিত ছিলেন সহসভাপতি শ্রী সুজয় ব্যানার্জি। অবশ্যই ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রীমতী সন্ধ্যা রানী টুডু। উপস্থিত ছিলেন পঞ্চায়েত এবং গ্রামাঞ্চল দপ্তরের আধিকারিক ডক্টর পুলগনাথ, পুরুলিয়ার জেলা শাসক ডক্টর রজত নন্দা, বান্দোয়ানের বিধায়ক শ্রী রাজীব রোচন সরেন, বাঘমুন্ডির বিধায়ক শ্রী সুশান্ত মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং মানভূম কালচারের বোর্ডের চেয়ারম্যান শ্রী হংসেশ্বর মাহাতো, তৃণমূল কংগ্রেসের নেতা শ্রী স্বপন কুমার বেলথরিয়া, পুরুলিয়া জেলা পরিষদের সদস্য শ্রীমতী শিবানী মাহাতো, পুরুলিয়া তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী শ্রীমতী সুমিত্রা সিং মল্ল সহ বিভিন্ন অতিথিগণ। এই অনুষ্ঠানটি আয়োজিত হয় সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এই সভায় পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার সমস্ত গ্রামের খুঁটিনাটি দেখেন। পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট, জঙ্গলমহল লাইভ। যা কেন্দ্রীয় সরকারের সহায়তায় চলার কথা, সেগুলো কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে 2021 সালের নির্বাচনের ফল বেরোনোর পর থেকে লাগাতার বঞ্চিত করে। কিন্তু সাধারণ মানুষের কল্যাণে সীমিত তহবিল থেকে সেই সব প্রকল্প 100% অনুদান দিয়ে যাতে মানুষের কষ্ট লাঘব হয়, সেজন্য তিনি তার উপায় করছেন। আপনারা জানেন 100 দিনের কাজে এই রাজ্য শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে পরপর 4 বছর, এবং তারপরে 22 সাল থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে শুধু নতুন কর্মদিবস সৃষ্টি করার অনুমোদন দেওয়ায় বাধা দিয়েছেন তাই নয়, যার ওনা অনুমোদন দেননি, যদিও আইনত আমাদের প্রাপ্য। অনুমোদিত কর্মদিবসে কাজ করা সত্ত্বেও আমাদের গ্রামীণ দরিদ্র মা ভাইদের মজুরি অবধি দেন। সেই মজুরি, বকেয়া মজুরি মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকে প্রদান করেছেন। ঠিক একইভাবে রাজ্যের প্রাপ্য যে গ্রামীণ আবাস যোজনার আবাস, তা 18 সালে কেন্দ্রীয় সরকার আশ্বস্ত করেছিল ভারতবাসীকে, সকলকে, পশ্চিমবঙ্গবাসী সহ প্রত্যেকের মাথায় পাকা ছাদ দেওয়া হবে 22 সালের ভেতরে। অতএব তাড়াতাড়ি তালিকা করবে। সেই তালিকা পড়ে রইল, 22 সাল অবধি কিছু হলো না। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, তার দৃষ্টি আকর্ষণ করেছেন, 3বার চিঠি দিয়েছেন, তা সত্ত্বেও কিছু হয়নি। তারপরে তার সঙ্গে যে আলোচনা হয়েছিল, সেই আলোচনার ফলো আপ হিসেবে তিনি আমাকে যাওয়ার নির্দেশ দেন। ওখানে গ্রাম উন্নয়ন মন্ত্রীর সঙ্গে তদানীন্তন আমি সাক্ষাৎ করি, সচিবকে সঙ্গে নিয়ে, এবং আমাদের সব তথ্য যা যা ওনারা প্রশ্ন করেছিলেন তার জবাব যে আমরা পাঠিয়েছি এবং কত অসঙ্গত প্রশ্ন করেছেন সেটাও তুলে ধরার পরে তিনি কথা দিয়েছিলেন যে আমরা সব কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবার পশ্চিমবঙ্গে নিশ্চিতভাবে আমরা রূপায়িত করব, এবং তার 15 দিনের ভেতরে আমরা 11,36,000 বাড়ির আমরা বরাদ্দ পাই। এবং তাতে এই কন্ডিশন ছিল যাতে আবার নতুন করে যাচাই করে 4 বছরের পুরনো তালিকায় যোগ্য ব্যক্তিদেরই নাম তোলা হয়। আমার জানেন আপনারা, সর্বস্তরের আধিকারিক, আমার সহকর্মীরা সকলে দিবারাত্র চেষ্টা করে 1 মাসের ভেতরে 11,01,000 প্রাপকের, উপভোক্তার নাম পোর্টালে অনুমোদন দিয়ে পোর্টালে তুলে দেয়। তার 15 দিনের ভেতর 60% অর্থ চলে আসার কথা ছিল, অর্থাৎ 8,400 কোটি। কোন সময় অর্থ? নভেম্বরে। সেই অর্থ আজও আসে। মাননীয় মুখ্যমন্ত্রী 2024 সালে তিনি
প্রতিশ্রুতি দেন। যাদের বঞ্চিত করা হয়েছে এই তালিকা 18 সালে তৈরি করে তাদের মনে আশা জাগানো হয়েছিল। 22 সালে আবার যে চিঠির মাধ্যমে এই বরাদ্দ এসেছিল তাতে লেখা ছিল সব তথ্যে সন্তুষ্ট হয়ে আর কোনো প্রশ্নাতীত পরিস্থিতিতে আমরা এই এত সংখ্যক গ্রামীণ আবাসের অনুমোদন দিলাম এবং এই বরাদ্দ তাড়াতাড়ি যাচাই করে 1 মাসের ভেতরে পোর্টালে তুলে দিতে হবে।